আমাকে ফাঁকি দিয়ে কোথায় যে চলে গেল, লুকিয়ে পড়লো কোথাও। ফিরে গিয়ে জয়ন্তকে সব বলবো? না না না, ও যা মাথা গরমে ছেলে, বলা উচিত হবে না। একটা কাণ্ড করে বসবে। কিন্তু বাড়িতে কেন এসেছিল? কি আশ্চর্য, সকাল থেকে ওর কথা হচ্ছিল আর আজই না। মিছরিকে সাবধানে চলাফেরা করতে বলতে হবে। হ্যাঁ মিছরি, আমি না তখন থেকে ওই কথাটাই ভাবছি। দেখো, লোকটাকে তুমি নিমন্ত্রণ করলে, লোকটা বাড়িতে এলেন, তারপর কারোর সঙ্গে কোনো কথা না বলে প্রসাদ না খেয়ে চলে গেলেন। আমার খুব খারাপ লাগছে, জানো তো। দেখো, এটা রেখে দে, রেখে দিয়ে আয়। দেখো, উনি তো অত বড় একটা বিপদ থেকে তোমাকে উদ্ধার করলেন, বলো। একটা কৃতজ্ঞতা জানানোর অবকাশ রাখলেন না উনি। হ্যাঁ রে মিছরি, ভূত একদম ঠিক বলেছে। আচ্ছা তুই একটা জিনিস চিন্তা করতো, ওই ভদ্রলোক নিজের কথা চিন্তা না করে অতগুলো গুন্ডার হাত থেকে তো তোকে বাঁচালো। ও তো বলছিল যে ভদ্রলোক নাকি ভেতরেই আসতে চাইছিলেন না, সেই জন্যই ও ওর মামুকে বাইরে নিয়ে যাচ্ছিল ওনার সঙ্গে দেখা করানোর জন্য। কি রে, তাই তো? কিন্তু গিয়ে দেখেন নেই। এ আবার কেমন ধরনের মানুষ? আচ্ছা, উনি কোনো কারণে মনক্ষুণ্ণ হননি তো? সেটাই তো বুঝতে পারছি না, কেন আঙ্কেল এরকম করলো। আমার না মনে হয় একবার ওনার বাড়ি গিয়ে খোঁজ নেওয়া উচিত। আমি একবার যাই। না না মিছরি, আজকে পুজোর দিন তুমি আর বেরিও না। আর সেটা তোর মামুও পছন্দ করবে না। যাস না মা। দেখো, আজকে সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, আমার মনে হয় না তোমার এতটা ধকল নেওয়াটা ঠিক হবে। দিদি বলছি যে শুধু বাইরে কয়েকজন বাকি আছে, তাছাড়া তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। তাহলে চলো আমরাও এবার গিয়ে খেয়ে নিই। হ্যাঁ, আই লাবু, ইনু আর বিনি কোথায় দেখতো? ফুলদি, এই ভূত, শোনো না, বলছিলাম যে আমি একবার যাই না গো ওখানে, তুমিও চলো আমার সাথে। মনটা কেমন করছে, প্লিজ। দেখো মিছরি, আজকে এই পুজোর দিনে আমি চাই না তোমার সঙ্গে আমার কোনো মনোমালিন্য হোক। এর আগেও আমার কথা না শুনে তুমি তোমার ইচ্ছে মতো কাজ করেছো। আজকেও আমি তোমায় বারণ করছি, তোমার যদি মনে হয় আমি তোমায় বাধা দিচ্ছি, তোমার উপর জোর খাটানোর চেষ্টা করছি, তাহলে আমার কথা শুনতে হবে না, তুমি যাও, আমি তোমায় বারণ করবো। এমএস দি, আমার খেতে দে। আরে নীলাদ্রি দা, অবন দা, ওরা কোথায় রে? এই যে তুমি কেন, কি হলো? ধরা পড়ে গিয়ে তো খুব চমকে গেলে। মানে? তোমার পাতানো মেয়ের বাড়ি থেকে ওরকম চোরের মতো পালিয়ে এলে কেন? নিশ্চয়ই তোমার কীর্তিকলাপ সব জানাজানি হয়ে গেছে। কি যাতা বলছো? কিসের কীর্তিকলাপ? আর ও বাড়ি থেকে চোরের মতন পালিয়ে এসেছি কে তোমাকে বললো? এসব কথা আবার বলতে লাগে নাকি? আর তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না আর তলে তলে তুমি? শোনো অভিষেক, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এক্ষুনি সব খুলে বলো আমাকে, নইলে কিন্তু এই রাস্তার মধ্যে আমি তুলকালাম করব। কেন সিন ক্রিয়েট করছো? চলো চলো বাড়ি চলো, আমি তোমাকে সব বলবো। তাই নাকি? অত বোকা নাকি আমি? বাড়ির মধ্যে চার দেয়ালের মধ্যে তুমি আমাকে বানিয়ে বানিয়ে কিছু গল্প বলবে আর সেগুলো আমি বিশ্বাস করে নেব? না অভিষেক, অত বোকা আমি নই। সত্যি কথাটা খুলে বলো, তারপর তোমার ওই পাতানো মেয়ের সঙ্গে সেটা আমি যাচাই করে দেখব। মধুরা,